হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে যাওয়ার পর আমার প্রথম কাজ হলো জানলাগুলো ভালোভাবে খুলে দেওয়া। তারপরে বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। তারপর সকালবেলা যে বাসনগুলো ধুয়ে আমি রাখি সেগুলোকে তার নিজস্ব জায়গায় ঠিকভাবে রেখে দেওয়া। বাসনগুলো ধুয়ে এই যে আমি সব এক জায়গায় বাসনগুলো রাতে ধোয়া হয়েছিল, তো সেইগুলো সব শুকিয়ে যাওয়ার পর প্রত্যেকটা জায়গায় তার নিজস্ব জায়গায় রেখে দেওয়া। তারপর সকালবেলা উঠে আমি খাই একটু গরম জল। তো গরম জল করার জন্য আমি এটা আমার অনেক দিনেরই অভ্যাস। সকালবেলা উঠে আমি একটু গরম জল, ১ গ্লাস গরম জল আমি খাই। তো তার জন্য আমি গরম জলও বসিয়ে দিয়েছি। আর বাসনগুলো দেখো নিজস্ব জায়গায় আমি রেখে দিলাম। তারপর গরম জল খাওয়ার জন্য গরম জলটাকে বসিয়ে দিয়েছি, এবং তার আগে আরও একটা কাজ হলো, আমি ওটসটাকে ভিজিয়ে রেখে দিই দুধের মধ্যে, এবং যে ড্রাই ফ্রুটসগুলো আমি খাই সেগুলো সব ওই দুধের সাথেই ভিজিয়ে রেখে দিই। তাহলে আমার সুবিধা হয় আর কি খাওয়ার জন্য। কারণ মোটামুটি আমি গরম জল খাওয়ার ১০-১৫ মিনিট পর তারপরে আমি ব্রেকফাস্ট করি। তো এই গরম জল বসিয়ে দিয়েছি আমি। ওটা খেতে খেতে তারপরে ওইদিকে আমি চাল ভিজিয়ে দিয়েছি। চালটাকে ধুয়ে ভিজিয়ে দিয়ে তারপরে ভাতের মধ্যে যে আলু দেবো, তারপরে উচ্ছে, পটল এগুলো দেবো, সেগুলো সব আমি ভালো করে রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে করে নেব আর কি। তো বাইরেটা দেখো, আমি ওইদিকে গরম জল করতে করতে রান্নাঘর থেকে আমার বাইরেটা দেখা যায়। আর বাইরে সকালবেলা হতেই রোদ উঠে গেছে। আর একটা কলা আমি অ্যাড করে নিয়েছি দেখো ওটসের সাথে। তো ওটা আমি খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পর ওটা কমপ্লিট হলে আমি ওইদিকে যে চালটা ভিজিয়ে এসেছিলাম, তো চালটা ভিজিয়ে এসেছিলাম সেটাকে আমি ভাত বসিয়ে দেবো। এই যে দেখো ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাতটাকে বসিয়ে দেবো। যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। তো যতক্ষণে আমার ভাতটা হবে ততক্ষণ আমি ওইদিকে চাটা করে নেবো। তো চা করার জন্য আমি প্রথমত গরম জল করে নিই। করে নেওয়ার পর ওর মধ্যে অল্প একটু জ্যাগরি পাউডার দিয়ে দিই। আমি চিনির বদলে জ্যাগরি পাউডারই ইউজ করি। তো জ্যাগরি পাউডারটা দিয়ে তারপরে চা পাতাটা দিয়ে আমি ওটাকে একটু ঢেকে রাখি। ঢেকে রাখলে তাহলে ওর যে ফ্লেভারটা আছে, কারণ যেহেতু দার্জিলিং টি, তো দার্জিলিং টিটা অ্যাকচুয়ালি ফ্লেভারের জন্যই খাওয়া হয়। আর ওটা একটু তোমার অত কালার হবে না, খুব অল্প পরিমাণ দিলে খুব ভালো ফ্লেভার হয়ে যায়। আর ঢেকে রাখলে ফ্লেভারটা বেশি ভালো হয়। গরম জলে যতক্ষণ ঢেকে রাখবে ততক্ষণ ফ্লেভারটা খুব ভালো হয়। তো ততক্ষণে আমি দেখো ফ্রিজ থেকে একটা জল বার করে নিয়েছি। বীভৎস গরম লাগছিলো, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘাম দেওয়া শুরু করে দিয়েছে। তো আমি ফ্রিজ থেকে একটা জলও বার করে রেখে দিয়েছি ওটা খাবো বলে। আর জল খেয়ে যেন কোনো মতেই শান্তি হচ্ছে না। মানে একদম ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা জলটা খেলেই বেশি শান্তি হচ্ছে। তো চাটা আমার হয়ে গেছে, চাটা আমি বসে খাচ্ছিলাম, আর এদিকে ভাতটাও হচ্ছিলো। তো ভাত হয়ে যাওয়ার পর এদিকে দেখো আমি ডালটাও বসিয়ে দিয়েছি। ডালটা কমপ্লিট হয়ে গেলে ওটাকে আমি ফোড়ন দেওয়ার জন্য ফোড়নটা রেডি করে নেবো। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে কেটে রেখেছি। তারপর দেখো একটা ছোটো বাটির মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে দেবো জিরে, তারপরে দেবো শুকনো লঙ্কা, তারপরে দেবো আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। তো ওটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ডালের মধ্যে দিয়ে দেবো, এবং ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলে আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই দুপুরবেলা এই সিম্পল লাঞ্চ মেনুটাই করেছি। একটা ডিম সেদ্ধ করেছিলাম, উচ্ছে সেদ্ধ, পটল আর আলু সেদ্ধটাকে মেখেছিলাম। তো এইভাবেই আজকে মানে করেছি। এত গরম রান্না করাও যাচ্ছে না আর ভালো লাগছে না। অ্যাকচুয়ালি সকালবেলা আমার হাজব্যান্ডের মর্নিং ডিউটি থাকলে সেরকম আমি রান্নার অত জুটজাত করি না। আমি এরকম হালকা পাতলা খেতে পছন্দ করি, আর হালকা পাতলাই করে নিই। ওতে আমার বেশি ভালো লাগে, মানে বেশি রিচ খাবার, একগাদা তেল মশলা এগুলো আমি পছন্দ করি না খুব একটা। তো এদিকে ডালটা হতে হতে আমার ফোনও এসে গিয়েছিলো। মানে কাজের টাইমে যত ফোন চলে আসে, তো কুরিয়ার এসেছে আর কি। তো ওইদিকে আমি ফোনে কথাও বলছিলাম, আর দিকে ডালটাও করছিলাম। দেখো একটু জল দিয়ে ডালের সাথে একটু অ্যাড করে নিয়েছি। তারপরে আমার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর গ্যাসটাকে ভালো করে মুছে নিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে দিয়েছি। করে দিয়ে তারপরে ভালো করে গুছিয়ে নিয়ে আমি একদম ঘেমে গিয়েছিলাম প্রচুর। তারপরে ওর মধ্যেই আমি ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি স্নান করার জন্য গিয়েছিলাম। তারপর স্নান সেরে এসে পুজো থাকে, আরও অনেক রকমের টুকটাক কাজকর্ম থাকে। দেখো ঘেমে একদম একাকার হয়ে গেছি। তারপরে পুজোটা স্নান করে এসে আমি পুজো করে নিয়েছিলাম। তো পুজো এই যে কমপ্লিট পুজো করছি। পুজো করে নেওয়ার পর তারপরে আমি লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট করছিলাম আর কি।
তারপরে দেখো এই যে বিকেলবেলা আমি রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে। এত গরম ছিল যে কি বলবো, মানে গায়ে যেন জামাকাপড় পরতে ইচ্ছেই করছিল না, মনে হচ্ছিলো কখন বাইরে বেরিয়ে হাওয়া খাবো। এই যে বাইরে যাচ্ছিলাম, আর এটা হচ্ছে আমাদের এই জায়গাটা সবথেকে বেশি ঠান্ডা লাগে, মানে এই রাস্তার না অন্য একটা জায়গার থেকে সবথেকে বেশি ঠান্ডা। তো যাচ্ছিলাম, একটু বাইরে ঘুরে এলাম, ভালো লাগলো, কিছু টুকটাকি জিনিস নেওয়ার ছিল ওগুলো নিলাম। তো তারপরে এলাম মিষ্টির দোকানে গেলাম, কি কি মিষ্টি নেব দেখো কত রকমের মিষ্টি রয়েছে। তো ছোটোবেলায় এখানে দেখো এই হাঁস সন্দেশগুলো, এগুলো খেতে খুব ভালো লাগতো, শাঁখ সন্দেশ, ছোটোবেলায় এগুলো বেশ খেতে ভালো লাগতো। এগুলো না টেস্ট একটা আলাদা রকমের হয়। তো কত রকমের সন্দেশ, এখান থেকে কালাকাঁদ নিয়েছিলাম, আর হচ্ছে আর একটা কি নিলাম জানো, কালাকাঁদ একটা নিলাম, আর জিনিস দেখো কত সুন্দর, মনে এটাকে আমি পড়ছে না এই সাজিয়েছি, একবার মুহূর্তে। তো দেখিয়ে দিচ্ছি দেখো, দাঁড়াও। এই দেখো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর একদম রুমের ভেতর ঢুকে গেছি, অন্ধকার, খুব সুন্দর লাগছে দেখতে। এটা এটা আমার সবথেকে বেশি ভালো লাগছে। তো চলো আজকে এইটুকুই।